6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং সক্ষেত্রী বুধ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করবে। 1/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ দেবারি। 1/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিলাসবহুল দ্রব্য বা প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। যত্র আয় তত্র ব্যয়, ঋণ বাড়বে। উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষায় সফলতার যোগ। আবেগে আপ্লুত হয়ে অচেনা কাউকে বিশ্বাস করবেন না। বৃষ রাশি, প্রেম প্রণয়ের প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও পারিবারিক শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। বিয়ের যোগাযোগ হতে গিয়েও হবে না। মিথুন রাশি, ত্রুটিপূর্ণ পরিকল্পনায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। ব্যবসায় অধিক বিনিয়োগে ঋণ বাড়বে। প্রিয় সন্তানের কর্মকুশলতা ও দক্ষতায় গর্বিত হবেন। বিলাসবহুল পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্কট রাশি, কর্মস্থলে শত্রুদের কুটচালকে বানচাল করে কর্মে উন্নতির যোগ। সহকর্মীর সহযোগিতায় লাভবান হবেন। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই গ্রহণ করুন ও শেষ করুন। কর্মে পদোন্নতিতে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর দ্বারা সম্মানহানি হবে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে জটিলতা বাড়বে। অজানা কারণে কর্মক্ষেত্রের পদোন্নতি ফের আটকে যাবে। ব্যবসায় বিনিয়োগে অধিক লাভে আয় বৃদ্ধির সম্ভাবনা। কন্যা রাশি, ব্যবসা ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সকলে প্রশংসা করবে। পরিবারে আপনাকে কেন্দ্র করে উৎসব পালন হবে। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ায় আনন্দ লাভের যোগ। কম্পিউটার কারিগররা বিদেশ যাত্রার সংবাদ পাবেন। তুলা রাশি,
নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ করা থেকে বিরত থাকুন। বন্ধু বেশি শত্রুরা আপনার ক্ষতি করবে। অবহেলা ও উদাসীনতায় পদোন্নতির শুভ যোগ হাতছাড়া হবে। কৃতকর্মে আফসোস ও মানসিক হতাশায় ভুগবেন। বৃশ্চিক রাশি, কৃষিজাত পণ্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় যত্র আয় তত্র ব্যয়ের যোগ। শিক্ষকদের আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। সংসারে লোকলৌকিকতা দেখাতে গিয়ে বহু ব্যয় ঋণ বাড়ার যোগ। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার শুভ যোগ হাতছাড়া হবে। ধনুরাশি, বিলাসিতা পরিত্যাগ করে অর্থ সঞ্চয় মন দিন। প্রতিযোগিতায় সাফল্য, কর্মস্থলে কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের বাহবা পাবেন। চেষ্টা করেও শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। মকর রাশি, অলসতা ও গড়িমসিতে উচ্চশিক্ষার শুভ যোগ নষ্ট হবে। প্রেম বা দাম্পত্য জীবনে অকারণে শান্তি ভঙ্গ হবে। সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে অর্থ ক্ষতির যোগ। অচেনা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব থেকে বিপদে পড়তে পারেন। কুম্ভ রাশি, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহে লোকসমাগম ও উৎসব পালনে আনন্দ লাভ। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজ নিয়ে শেষ করুন। মায়ের সম্পত্তির ভোগ দখল এবং বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। মীন রাশি, বিবাহযোগ্য ও বিবাহিতদের সমস্যার জটিলতা কেটে যাবে। শিল্পী কলাকুশলীদের কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে একাধিক তুচ্ছ ঘটনায় মানসিক উদ্বেগ বাড়বে। ভুল পদক্ষেপে বিয়ে বা প্রেমের ক্ষেত্রে হঠাৎ ছন্দপতন ঘটবে। পৌরাণিক উপাখ্যান। কোন কোন অপরাধীকে শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ মূলত অনুতপ্ত পাপী, শরণাগত ভক্ত ও সাধু প্রকৃতির মানুষদের ক্ষমা করেন। গীতার মূল বাণী অনুযায়ী যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তার শরণাপন্ন হয় এবং হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করে, তাকে তিনি অসীম করুণায় ক্ষমা করেন। হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারত অনুযায়ী শ্রীকৃষ্ণ ক্ষমা ও করুণার এক অনন্য প্রতীক। শ্রীকৃষ্ণ তার জীবদ্দশায় বিভিন্ন সময় অনেক অপরাধীকেই ক্ষমা করেছিলেন। তিনি বহু ব্যক্তি এবং অসুরকে তাদের পাপের জন্য ক্ষমা করেছিলেন এবং তাদের সদ্গতি প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণ কোন কোন অপরাধীকে ক্ষমা করেছিলেন আজ জানাবো সেই তথ্য। পুতনা রাক্ষসী। শ্রীকৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে পুতনা রাক্ষসী তার বিষাক্ত স্তন্যপান করাতে এসেছিলেন। সে পরমেশ্বর ভগবানকে বধ করার মতো জঘন্য পাপ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ যখন স্তনপানের মাধ্যমে তাকে বধ করেন, তখন তিনি তাকে মাতৃসম মর্যাদা দিয়ে পরম মুক্তি বা মোক্ষ দান করেছিলেন। শিশুপালকে ক্ষমা। শিশুপাল কৃষ্ণকে চিরশত্রু মনে করতেন। কারণে অকারণে তিনি কৃষ্ণকে অপমান করতেন। শিশুপালের মা শ্রীকৃষ্ণের পিসি শ্রুতস্রবা শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেছিলেন যে তিনি যেন শিশুপালের 100টি ভুল বা অপরাধ ক্ষমা করে দেন। কৃষ্ণ তার এই অনুরোধ রেখেছিলেন। এরপর শিশুপাল কৃষ্ণের বিরুদ্ধে 100টি অপরাধ করার পর 101তম অপরাধটি করলে কৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে তার শিরচ্ছেদ করেন। জরাসন্ধ
ও বানাসুর। এরা উভয়ই নিরপরাধ পাণ্ডবদের ওপর অকথ্য অত্যাচার করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মূল হোতা ছিলেন। শ্রীকৃষ্ণ তাদের বারবার শোধরানোর সুযোগ দিলেও তারা তা গ্রহণ করেননি। যাদের মধ্যে অন্যতম হলেন কংসের শ্বশুর জরাসন্ধ, যাকে কৃষ্ণ 17 বার পরাজিত করেও জীবিত ছেড়ে দিয়েছিলেন, এবং বানাসুর, যিনি যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমা চাইলে কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। পাপের চূড়ান্ত সীমায় পৌঁছনোর পর কৃষ্ণ তাদের বিনাশ করেন, যা তাদের পাপের প্রায়শ্চিত্ত ও মোক্ষ লাভে সাহায্য করে। কালীয় নাগ। কালীয় হ্রদের বিষে যমুনার জল দূষিত করে সে বহু নিরীহ প্রাণী ও মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। গরুর ও ব্রজবাসীদের ওপর তার অত্যাচার ছিল ভয়াবহ। কিন্তু সে ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং তাকে কালীয় হ্রদ ছেড়ে সমুদ্রে চলে যাওয়ার নির্দেশ দেন। ইন্দ্রদেব। গোবর্ধন পূজার সময় শ্রীকৃষ্ণের প্রভাবে অহংকৃত হয়ে ইন্দ্রদেব ব্রজভূমিতে প্রবল বর্ষণ ও বন্যা সৃষ্টি করেছিলেন। এর ফলে বহু নিরীহ মানুষ ও গবাদি পশু বিপদে পড়েছিল। পরে নিজের ভুল বুঝতে পেরে ইন্দ্র শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলে কৃষ্ণ তাকে উদারভাবে ক্ষমা করে দেন। ব্যাধ জরাকে ক্ষমা। যদুবংশের ধ্বংসের পর শ্রীকৃষ্ণ যখন প্রভাস তীর্থে ধ্যানমগ্ন ছিলেন, তখন জরা নামক এক ব্যাধ ভুলবশত তাকে হরিণ ভেবে তীর মারেন। এই ঘটনার পর জরা অত্যন্ত অনুতপ্ত হন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কোনো শাস্তি না দিয়ে বরং ক্ষমা করে দেন এবং পরমধামে যাওয়ার আশীর্বাদ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ব্যক্তি যতই বড় পাপী হোক না কেন, সে যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তার কাছে আত্মসমর্পণ করে, তবে তিনি তাকে ক্ষমা ও উদ্ধার করেন। তবে শ্রীকৃষ্ণ অহংকারী, অধার্মিক এবং ভক্তদের অবমাননাকারীদের কখনো ক্ষমা করেন না। উদাহরণস্বরূপ, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অহংকারী ও অত্যাচারী কৌরবদের ক্ষমা করেননি। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা সান্যাল। জন্ম তারিখ 1-10-2008। জন্ম সময় রাত 10:20। জন্মস্থান শ্রীরামপুর, হুগলি। জাতিকার লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে, সেই সাথে খারাপ দোষও রয়েছে। লগ্নপতি বুধ রবির সঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি করে চতুর্থে স্বক্ষেত্রে অবস্থান করেছে, ফলে চেষ্টা করলে উচ্চশিক্ষা ও সরকারি চাকরি করতে পারবেন। লগ্নের নবমপতি বৃহস্পতি সপ্তমে স্বক্ষেত্রস্থ হওয়ায় এবং বর্তমানে বৃহস্পতির দশা চলায় ভাগ্য সুপ্রসন্ন থাকবে। তবে লগ্নের ষষ্ঠে শুক্র, মঙ্গল, চন্দ্র একত্র অবস্থান করায় জাতিকা দেখতে সুন্দরী ও সৃজনশীল মানসিকতার হবেন। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অদৃশ কারুরি। জন্ম তারিখ 19-6-1988। জন্ম সময় রাত 9:35। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মকর, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্মছকে একাধিক দোষ ও ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নপতি ও দ্বিতীয়পতি শনি দ্বাদশে অবস্থান করায় কর্ম ও অর্থ আয়ে প্রতিবন্ধকতা থাকবে।
দ্বিতীয় অষ্টমে রাহু, কেতু ও মঙ্গল, চন্দ্র মাঙ্গলিক দোষের সঙ্গে গ্রহণ দোষ করায় অত্যাধিক বদমেজাজি স্বভাব ও আচরণে বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। বর্তমানে চন্দ্রের দশা চলায় কর্মক্ষেত্রেও মনের মতন উন্নতি না হওয়ায় হতাশায় ভুগবেন। তবে দশমপতি শুক্র পঞ্চমে স্বক্ষেত্রে থাকায় কম্পিউটারে নান্দনিক কাজ করলে উন্নতি করতে পারবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।